এই সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, গাজাবাসী এবং গাজা যে সমস্ত মুজাহিদরা যুদ্ধরত রয়েছেন তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে কিনা। এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই গাজাবাসীদেরকে জাকাতের সম্পদ তো অবশ্যই দেওয়া যাবে। এমনকি গাজায় যে সমস্ত যুদ্ধরত মুজাহিদরা রয়েছেন তাদেরকেও জাকাতের সম্পদ দেওয়া যাবে। কারণ আমরা দেখেছি যে কোরআনুল কারীমের সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাতের যে ৮টি খাত বর্ণনা করেছেন, সেই খাতের মধ্যে ৮ নম্বরে বলা হয়েছে, ৭ নম্বরে বলা হয়েছে ওয়াফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধরত রয়েছেন, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধে অবস্থানরত, তাদের অস্ত্রশস্ত্র খরিদ করার জন্য, তাদের অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে যাকাত দেওয়া যায়। এটি স্পষ্টত কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। আর গাজায় যারা যুদ্ধ করছেন, যেহেতু তারা অবশ্যই মুজাহিদ এবং শরিয়া ইসলামের সমস্ত মানদণ্ডেই তারা প্রকৃতপক্ষেই মুজাহিদ, প্রকৃতপক্ষেই তারা আল্লাহর রাস্তায় রয়েছে, কাজেই তাদেরকে যাকাতের সম্পদ পাঠানো যাবে। তবে অবশ্যই আমরা এই টাকাগুলো পাঠানোর আগে আমাদেরকে অথেন্টিক সোর্স বের করে নিতে হবে। কারণ হচ্ছে গাজার নামে অনেকে নানান রকমের দুর্নীতি করেন এবং নানান রকমের অর্থ আত্মসাতের সাথে জড়িত। এই জন্য অথেন্টিক সোর্স পাওয়া গেলে অবশ্যই আমাদের যাকাতের সম্পদগুলো এখন এই মুহূর্তে আমাদের গাজাবাসীদের জন্য, গাজায় মুসলমানদের জন্য, মুজাহিদদের জন্য পাঠানোটাই বেটার।